ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এটা আমরা অনেকেই দেখি। এখন প্রথম কথা হলো ভালো স্বপ্ন কি আর খারাপ স্বপ্ন কি, এটা সংজ্ঞাটা কি, কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কিভাবে? উত্তর হলো, কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায়, মন প্রশান্ত হয়, ভালো লাগা কাজ করে, এগুলোকে আমরা ভালো স্বপ্ন ধরতে পারি। আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই, অস্থির হই, বিচলিত হই, পেরেশান হই, এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে পারি। এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে কি করব? উত্তর হলো, স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা গণহারে সাধারণত বলে বেড়ানো উচিত না। যদি সেটার সাথে জাতীয় কোনো স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা বাইরে গণহারে বলে বেড়া উচিত না। যারা স্বপ্নের ব্যাখ্যা জানেন এরকম ব্যক্তিদের কাছে শুধু পেশ করা যায়। দ্বিতীয়ত হলো, খারাপ স্বপ্ন যেটা পর আমি বিচলিত হয়েছি এটা দেখার পরে প্রথমত যদি এমন হয় যে যে স্বপ্ন দেখেছি এটা দেখার পর আমার পেরেশানি লাগছে, আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি, পেরেশান হয়ে যাচ্ছি, তাহলে এটা কখনো কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পেরেশান করার জন্য। অহেতুক পেরেশানি, পরীক্ষা দিচ্ছি, দৌড়ে যাচ্ছি, বাস ছুটে যাচ্ছে, ইয়া ছুটে যাচ্ছে, এগুলো বেশিরভাগ শয়তানের তরফ থেকে মানুষকে হয়রানি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য। এগুলো থেকে আত্মরক্ষার উপায় কি? সকাল সন্ধ্যার আমল নিয়মিত করা। ঘুমের সময় অনেকগুলো মাসনুন আমল আছে যেটা আমরা জানি না। ঘুমের সময় যত মাসনুন আমল আছে এগুলো যদি সবগুলো কেউ করতে যায় মিনিমাম তার 30 থেকে 40 মিনিট সময় লাগবে মিনিমাম। সে সবগুলো আমল করতে চাইলে এই পরিমাণ কোরআনে বড় বড় সূরা তেলাওয়াত করার কথা আছে, অনেকগুলো আমল আছে, সেগুলো করে যদি শোন, অজুর সাথে শোন, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন। কোনো সময় শারীরিক দুর্বলতার কারণে মানুষ এই সমস্ত স্বপ্ন দেখে, সেক্ষেত্রে সেই দিকটার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে, দুর্বলতা যেন না থাকে। আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল, বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে, তো সেগুলো কখনো কখনো দেখতে বা আপাত দৃষ্টিতে খারাপ স্বপ্ন মনে হলেও সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয়। সেটা স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ যারা আছেন, এক্সপার্ট, তারা বলতে পারেন। স্বপ্নে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় নট নেসেসারি, এরকম সবসময় না। কোনো ক্ষেত্রে এরকমও হয়েছে, এক ব্যক্তি আমাদের পরিচিত খুব, তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্নে দেখলেন তার মৃত একজন চাচা, তাকে স্বপ্নে দেখলেন তিনি হাঁটছেন আর ইনি পিছনে পিছনে হাঁটছেন। তো পেছনে পেছনে হাঁটছেন, এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন, বলেন যে স্বপ্নটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে, যে আমার মৃত চাচা তাকে দেখলাম তিনি হাঁটছেন, কোনো কথাবার্তা নাই, এবং আমি পিছনে পিছনে যাচ্ছি, যেতে যেতে একটা সময় তিনি হারায় গেলেন, তাকে আর দেখলাম না, আমিও হারায় গেলাম। এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে, যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে, ওই লোকটা মারা গেছেন। তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল। তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবুয়াত বন্ধ হয়ে গেছে, কিন্তু ইমানদারদের মুবাশশিরাত, স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয় ইঙ্গিত করা, বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে এবং এটা নবুয়াতের একটা অংশ। বিদায় স্বপ্নকে একেবারে উড়াই দেওয়ার মতো বিষয় না। তবে হ্যাঁ, স্বপ্নের কিছু কিছু আছে যেগুলো শয়তান দেখা, যেগুলো পেরেশানির কারণে, শারীরিক দুর্বলতার কারণে হয়, সেটা আছে। বাট স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে, বেশ মিনিংফুল। আমরা আমাদের জীবন অনেক স্বপ্ন দেখেছি যেটার ব্যাখ্যা পরে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ, এটা তো মূলত এই জিনিসটা। তো এই জন্য স্বপ্ন নিয়ে আমাদের জানাশোনা বাড়ানো দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে আজকাল স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ মানুষ পাওয়া যায় না, হারায় গেছে একেবারে। এক্সপার্ট মানুষ এরকম একটা নাই। আলেমদের মধ্যেও ওরকম আলেম পাওয়া যায় না সচরাচর যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বুঝেন। এটা মুসলমানদের একটা বড় সম্পদ, এই জায়গাটা একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেছে। তো এটা নিয়ে কারোর মনোযোগ থাকলে সেটা খুবই প্রশংসার বিষয়, স্বপ্নের ব্যাখ্যা বিষয়। তবে সেটা অবশ্যই বেশ পাণ্ডিত্যের ব্যাপার এবং জানাশোনার মতো বিষয় করতে হবে, জানাশোনা সেভাবে করতে হবে। তবে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয়ে যায় স্বাভাবিক না, অনেক সময় উল্টাও হয়। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা যা দেখলাম তাই হবে এটা জরুরি না। আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ, কথাটি সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল। আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ, এই কথাটা ঠিক আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি ফেরকা সৃষ্টি হবে। তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। এই ৭৩টি ফেরকার সবগুলো জাহান্নামে যাবে, একটা বাদে। সে একটা যেটা জাহান্নামে যাবে না সেটা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপর থাকবে। আহলুস সুন্নাতি ওয়াল জামাত মানে কি? আহলুস সুন্নাতি ওয়া জামাআতিস সাহাবা, অর্থাৎ সাহাবীদের মৌলিক এবং সমষ্টিগত সামষ্টিক যে আপনার দর্শন সেটাকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অনুসরণকারী। আমাদের সমাজে এর বিপরীতে অনেক লোক আছে যারা সাহাবীদেরকে মানে না, সাহাবীদের প্রামাণ্যতা, তাদের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো তাদের থেকে নেওয়াটাকে বিশ্বাস করে না, যেমন রাফেজি শিয়ারা আছে।
অনেকে আছে যারা এক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে। তো আহলে সুন্নাত জামাত এদের সম্পর্কে নবীজি বলেছেন এরা শুধু মানে তারাই শুধু জান্নাতে যাবে যারা সুন্নাহ এবং সাহাবীদের জামাতকে ধারণ করে। সাহাবীদের জামাতকে ধারণ করা মানে সাহাবীদের সামষ্টিক চিন্তা ভাবনা এটাকে ধারণ করে, কোরআন এবং হাদিসকে বোঝার ক্ষেত্রে সাহাবীদের ব্যাখ্যাটাকে যারা এটার উপর নির্ভর করে। বরং সাহাবীদের কথাকে বাদ দিয়ে কেউ যদি নিজের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যার উপর নির্ভর করে সে গোমরা হবে, সে পথহারা হয়ে যাবে। কারণ সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, তাদের থেকে আমাদের শেখার ট্রাই করতে হবে। তো এই অর্থে আহলে সুন্নাত জামাত মুক্তির পথটা ঠিকই আছে, এটা হাদিসেরই নির্যাস বলা যায়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে আজকাল অনেক এমন সংগঠন ব্যক্তি গোষ্ঠীকে দেখা যায় যারা আসলে সুন্নতের ধারে কাছেও নাই, সাহাবীদের ধারে কাছেও নাই। নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, তো নাম আহলুস সুন্নাত জামাত লাগাইলে হবে না। তো নাম আতর আলী, গায়েতে গন্ধ বাইর হয়, তো এই আতর আলী নাম দিয়ে কি লাভ? বুঝে আসছে কথা? তো এই জন্য আহলুস সুন্নাত জামাত নাম দিলে হবে না, সত্যি সুন্নাহ এবং জামাতে সাহাবার অনুসরণ এটা থাকতে হবে, তাহলে হাদিসের আলোকে তারাই মুক্তির পথে থাকবে বলে বোঝা যায়। বিদেশে ইসলামী বিষয় নিয়ে পড়াশোনা চাকরির সম্ভাবনা নিয়ে বললে উপকার হতো। প্রশ্ন পুরো বোঝা গেল না। ইসলামী বিষয়তে পড়াশোনা করতে বিদেশে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। চাকরির সম্ভাবনা নিয়ে বললে এটা চাকরি যারা এক্সপার্ট তারা বলতে পারবে যে চাকরির সম্ভাবনা কোথায়, কোন কাজে কতটুকু আছে না আছে। আমি আমার জিপিএফ ফান্ডের সর্বনিম্ন বাধ্যতামূলক টাকা কর্তন করি, যতটুকু করি এর কম আর কমানো সম্ভব না। আর এটাও শুনেছি জিপিএফ এর টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ে। আপনি সহ আরও আলেমগণ এই বিষয়ে বক্তব্য শুনেছি। এখন আমার প্রশ্ন হলো, বাধ্যতামূলক টাকা কেটে নেওয়ার পরেও যদি সুদমুক্ত করার অপশন থাকে তাহলে সুদমুক্ত করা লাগবে কিনা? জিপিএফ ফান্ডের টাকা যেটা বাধ্যতামূলক কাটা হয় ওটা অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা সুদ না। এ বিষয়ে প্রায় সব আলেমগণই একমত। দেশের প্রথিতযশা এবং স্বনামধন্য আলেমদের কারোরই কোনো ভিন্ন ব্যাখ্যা নেই, সবাই একমত। সুদের সংখ্যার মধ্যে এটা পড়ে না। সরকার বা আপনার প্রতিষ্ঠান আপনার বেতন থেকে একটা অংশ কেটে রেখে দিয়েছে বাধ্যতামূলক, এবং এই যে বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনি চাইলেও আপনাকে দিবে না। যেই পরিমাণটা বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনাকে যখন ফেরত দিবে চাকরির পরে, তখন সেখানে অতিরিক্ত যে টাকা যোগ করে দেওয়া হয় সেটা সুদ না। কারণ আপনি কোনো লোন দিয়ে অতিরিক্ত নেন নাই, আপনাকে কেমন যেন বেতনই দিছে কম, দেওয়ার সময় সে এবার বাড়ায় দিছে, ওইটা সে সুদ বললো, আসলে সুদ না। এখন সরকারি সাধারণত জিপিএফ ফান্ডে অপশন থাকে যে তুমি জিপিএফ ফান্ডের সুদ নিবা কি নিবা না, এটা অপশন থাকে চয়েস করার। তো এখানে আসলে তারা যেটাকে সুদ বলছে এটা সুদই না, বিধায় এটা আপনি নিতে পারেন, নেওয়াতে কোনো অসুবিধা নাই, বরং আপনি এটা